আপা আপা আমি শোনেন, একটা মুরগি আমার জন্য পুরা দেন। বেবি দেখেছো কোথাকার কোন ছোট লোক ফকিন্নি চলে এসেছে এই রেস্টুরেন্টে কিনা আমাদের সাথে খাবে। শোনেন, ভালো করে কড়া করে ভাইজেন, হ্যাঁ সালাদ দিয়ে দিন। হ্যাঁ এই ছোট বাচ্চা, তো সাহস কি হলো এই রেস্টুরেন্টে ঢোকার? স্যার আপনারা আমার সাথে এরকম করতেছেন কেন? আপনারা যেমন এই রেস্টুরেন্টে খাইতে আইছেন, আমিও খাইতে আইছি। এই কি খেতে এসেছিস শুনি? হ্যাঁ তুই জানিস এই রেস্টুরেন্টে খাইতে হইলে কত টাকা গুনতে হয়? জীবনে কি টাকা চোখে দেখেছিস? কি কইতেছেন আপনারা? হ্যাঁ আমি মুরগি পোড়া খাইতে আইছি, বুঝছেন? আপনারা যেমন পয়সা দিয়ে খাইতে আইছেন, আমিও সেরকম পয়সা দিয়ে খাইতে আইছি। আপা টমেটোর সালাদ দিয়েন কিন্তু। এই তোর সাথে না এত কথা বলার কোনো রুচি আমাদের নেই। এখন সুসম্মানে এই রেস্টুরেন্ট থেকে বের হ। কি সব নোংরা পোশাক আশাক পরে এসেছে, যেমন দুর্গন্ধ বের হচ্ছে। এই দুর্গন্ধে কি আমরা কোনো কিছু খেতে পারবো? বের হ, বের হ বলছি। আপনার কথাই তো আমি বেরোবো না। এই রেস্টুরেন্টের মালিক মিঠুন ভাই, সে আমারে কইছে যে আমি আইসা এখানে খাইতে পারি, কোনো সমস্যা নাই। এই জন্যই তো আসলাম, টাকা নিয়ে আইছি, মুরগি পুরা খাবো। হ্যাঁ আপনাকে কথাই আমি চলে যাবো। এই ওয়েটারকে ডাক দাও, এখন এই মুহূর্তে ওয়েটারকে ডাক দাও। তুমি ঠিকই বলেছো, আমি ওয়েটারকে ডাক দিচ্ছি। ওয়েটার ওয়েটার ওয়েটার। ইয়েস ম্যাম, বলুন। কি বলবো শুনি? হ্যাঁ আপনাদের এত বড় একটা রেস্টুরেন্টে এই যে এই ছোট লোক ফকিন্নির মতন লোক এসেছে খেতে। আশ্চর্য, আপনারা এভাবে কেন কথা বলতেছেন? উনি তো একজন মানুষ, ওনার রেস্টুরেন্টে বসে খাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আর তাছাড়া উনি তো চুরি চামারি করতে আসেনি, রেস্টুরেন্টে বসে একটু খেতেই আসছে। আর উনি কিন্তু বিল পে করেই খাবে ম্যাম, তাই কাউকে এভাবে না বলাটাই ভালো। আপনারা ক্যারি করেন না, আপনাদের খাবারটা খান। এই উনি এখানে খাবে মানে? আপনি ওনার পোশাক আশাক একটাবার দেখেছেন? হ্যাঁ ওনার পোশাক আশাক এতটাই নোংরা, উনি যদি এই টেবিলে বসে তাহলে আশেপাশে যত কাস্টমার আছে সবগুলো উঠে এখান থেকে দৌড়ে পালাবেন। আপনারা কি চান? আপনাদের ব্যবসায় কি লালবাতি জ্বলুক, এটা কি আপনারা চান? আমরা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করি সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের সাথে এইসব লোকদের কি যায় যে উনি আমাদের সাথে এই রেস্টুরেন্টে বসে খাবে? এতে আমার কোনো কিছু করার নেই। আমাদের রেস্টুরেন্টের একটা রুলস আছে, এখানে সবাই এসে খেতে পারবে, সে যতই ধনী হোক আর যতই গরিব হোক, কারণ সে বিল পে করবে। সবারই খাওয়ার অধিকার আছে। আমার মনে হয় না উনি আপনাদের কোনো প্রকার বিরক্ত করবে। আপনারা আপনাদের মতো খেতে পারেন, কোনো সমস্যা নাই। এই আপনি কোন ধরনের কথা বলছেন? আমরা আসছি রেস্টুরেন্টে খেতে, আমরা হচ্ছে রিস্কিট। আর এদের মতো ছোট লোক ফকিনেরা আমাদের সাথে একসাথে একই কাতারে বসে কিভাবে খাবে? হ্যাঁ সরি স্যার, সরি ম্যাম, এখানে আমার কোনো কিছু করার নেই। বুঝতে পেরেছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। আমি ম্যানেজারকে ডাকছি। ম্যানেজার এদিকে আসেন। কি হয়েছে স্যার? ম্যাম কোনো সমস্যা? এই যে আপনারা কোন ধরনের মানুষকে এই রেস্টুরেন্টে বসতে দিয়েছেন? এই রেস্টুরেন্টে খেতে বলেছেন বলেন তো? আমরা আসছি রেস্টুরেন্টে খেতে, এদের মতো মানুষ কিভাবে আসে রেস্টুরেন্টে? এই রেস্টুরেন্টে যে এদের মতো মানুষ হয় তাহলে আপনাদের রেস্টুরেন্টে তো বদনাম হবে ভাই। স্যার ম্যাম আমি তো আসলে কোনো সমস্যা দেখছি না। উনি ছোট লোক হোক বড় লোক হোক সেটা তো কোনো কোশ্চেন না, সে এখানে বসে খেতেই পারে, তাতে তো আমি প্রবলেমের কিছু দেখছি না। এই উনি এখানে খাবে মানে? আপনি ওনার পোশাক আশাক একটাবার দেখেছেন? হ্যাঁ ওনার পোশাক আশাক এতটাই নোংরা, উনি যদি এই টেবিলে বসে তাহলে আশেপাশে যত কাস্টমার আছে সবগুলো উঠে এখান থেকে দৌড়ে পালাবেন। আপনারা কি চান? আপনাদের ব্যবসায় কি লালবাতি জ্বলুক, এটা কি আপনারা চান? আমরা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করি সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের সাথে এইসব লোকদের কি যায় যে উনি আমাদের সাথে এই রেস্টুরেন্টে বসে খাবে? এক্সকিউজ মি ম্যাম, সত্যি বলতে এখানে আমরা আসলে বড়লোক ধনী দেখে কাউকে সার্ভ করি না, এখানে যে কেউ এসে খেতে পারে। সো আপনারা ওনার সাথে যদি খেতে ভালো না লাগে তাহলে আপনাদের যা খুশি করতে পারেন, আমার কিছু বলার নেই। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আরো অপমান হবে? হ্যাঁ দেখতে পাচ্ছ না উনি কিভাবে আমাদেরকে ছোট করতেছে? ঠিক আছে আমরাই চলে যাচ্ছি, আপনি থাকুন আপনার এই ফকিন্নি কাস্টমারকে নিয়ে। তুমি এখান থেকে যাবে নাকি? হ্যাঁ বেরো, চলো। স্যার আসলে ওনাদের কথায় মনে কষ্ট পাবেন না, যে যেমন আসলে সে ওইভাবেই চিন্তা করে। সত্যি বলতে মানুষ মানুষকে সম্মান করতে জানে না, কিন্তু আমাদের রেস্টুরেন্টের যে মালিক মিঠু ভাই উনি বলেছে সবাইকে সম্মান দিতে। আচ্ছা স্যার আপনার কি লাগবে বলুন? আপনাকে এই হোটেলটা না এই জন্যই খুব ভালো লাগে। আপনারা গরিব বড় লোক বাঁচেন না, আপনাকে মন খুব ভালো, এই জন্য তো আপনাকে হোটেলের অনেক সুনাম ছড়াই গেছে। যাক এই শুনেন, আমি কিন্তু মুরগি পোড়া অর্ডার দিচ্ছি, একটু কড়া করে টমেটোর সালাদটা একটু বেশি দিয়েন। আর ওই যে জোল জোল কি জানি দেন, এই যে কি জানি সস। ও সস, সব পদের সস দিয়েন, কিন্তু ভিজাই ভিজাই খাবো। আচ্ছা ঠিক আছে মাহি, তুমি একটা কাজ করো, যাও
ওনার জন্য মুরগি ভাজি নিয়ে আসুন। ঠিক আছে স্যার। প্লিজ স্যার।